নমস্কার বন্ধুরা, আজকে চিচিঙ্গা দিয়ে আরও একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দই মশলায় তৈরি চিচিঙ্গার রেসিপি। চিচিঙ্গা নিয়েছি 500 গ্রাম আর এইরকম গোল টুকরো করে কেটে নিয়েছি। খুবই পাতলা টুকরো করে কেটে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে রেখেছি। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম করে এর মধ্যে কয়েকটা ডালের বড়ি ভেজে নেব। আর ডালের বড়িগুলো 30 থেকে 40 সেকেন্ডের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। আজকে দই মশলায় তৈরি চিচিঙ্গার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, তাহলে মাই ভেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এরপরে তেল থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম একটা বাটা মশলা। এর মধ্যে আছে 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির মতো আদা। সামান্য জল দিয়ে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। প্রায় 1 মিনিটের মতো নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার মশলার সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে। প্রায় 1 মিনিটের মতো ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। মশলার থেকে কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিচিঙ্গার টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। অনেকেই চিচিঙ্গা খেতে অপছন্দ করেন, তবে আজকের রেসিপি একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভালো লাগে। নতুনত্ব স্বাদে তৈরি আজকের এই চিচিঙ্গা রেসিপি বাড়িতে একবার অন্তত এইভাবে বানিয়ে দেখুন। যে কোনো নিরামিষের দিনে গরম ভাতের সাথে চিচিঙ্গার এই রেসিপি একবার খেয়ে দেখুন। খুব ভালো মতো নেড়েচেড়ে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট হওয়ার পরে ঢাকাটা সরাচ্ছি। খুব ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। চিচিঙ্গা থেকে যেই সামান্যতম জল বেরোবে আস্তে আস্তে নেড়েচেড়ে সেই জলটুকু শুকিয়ে নিতে হবে। এবার খুব ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি আর মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়িগুলো ভেঙে নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম। এবার বড়ি ভাজার টুকরোগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই গরমের দিনে চিচিঙ্গার এই রকম একটি রেসিপি খেতে কিন্তু দারুণ হয়। আমার চ্যানেলে এর আগেও আমি চিচিঙ্গার রেসিপি আপলোড করেছি, দই চিচিঙ্গা, সেটাও আপনারা দেখতে পারেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে আবারও বলছি, অবশ্যই মাই ভেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পারলে একবার শেয়ার করে দেবেন রেসিপিগুলো। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে অন্যদিকে দইয়ের মশলাটা তৈরি করে নেব। এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ টক দই। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে দইটা ফেটিয়ে নিতে হবে। এর আগেও দইটা ফেটিয়ে রেখেছি আমি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে দইটা আরও একটু ভালো করে ফেটিয়ে নিলাম। এবার চিচিঙ্গার মধ্যে দিয়ে দিচ্ছি এই দইয়ের মিশ্রণ দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পরে দইয়ের বাটির মধ্যে বেশ কিছুটা জল নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। যেই বাটিতে দইয়ের মিশ্রণ তৈরি করেছিলাম সেই বাটির মধ্যেই বেশ কিছুটা জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় 5 মিনিটের মতো। খুব সহজে তৈরি চিচিঙ্গার এই রেসিপি এই গরমের দিনে একবার এইভাবে তৈরি করে দেখুন। 5 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকাটা সরালাম। এবার এর উপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে আবারও ঢাকাটা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকা সরালাম। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে আর যেটুকু পরিমাণ জল বেরিয়েছে বা জল রয়েছে সেটা আস্তে আস্তে নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে। এখানে যেহেতু বেশ কিছুটা জল আছে তাই আবারও ঢাকাটা দিচ্ছি। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ পরে ঢাকাটা সরাচ্ছি। দেখুন চিচিঙ্গার রেসিপি কিন্তু প্রায় তৈরি। এবার খুব ভালো করে নেড়েচেড়ে
জলটুকু শুকিয়ে নিয়ে একটু মাখা মাখা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে যখন একটু গা মাখা হয়ে আসবে চিচিঙ্গার রেসিপি, তখনই আমি কড়াই থেকে অন্য একটি পাত্রে নামিয়ে রাখবো। একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম গ্যাসের ফ্লেম লোতে দিয়ে। 5 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে সার্ভ করে দেখাচ্ছি। সম্পূর্ণ নতুনভাবে তৈরি আজকের এই চিচিঙ্গার রেসিপি বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখুন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।